প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিন আমরা কিন্তু আপনাদের দুটো করে রেসিপি দেখিয়ে যাচ্ছি সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস ইউজ করে। আসলে সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস আমাদের জীবনটাকে করে দেয় সহজ। বুঝতেই পারছেন আপনারা কত অল্প সময়ে আমরা ঝটপট মজাদার সব খাবার তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো আজও আমি আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। একটা থাকছে দুধ গাজর, আরেকটা থাকছে হলো আমাদের ড্রিঙ্কস। আমি প্রথমেই তৈরি করে দেখাচ্ছি দুধ গাজর। তবে তার আগে ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিরা। আমাদের আজকের অতিথি তমা মির্জা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তমা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। কেমন চলছে তোমার কাজকর্ম সবকিছু? রোজার সময় তো তোমরা অনেক ব্যস্ত থাকো। ঈদের জন্য তো একটু কাজের প্রেশার থাকে। আমরা তোমাদের মতো যারা ব্যস্ত জীবন কাটায় তাদের জন্যই কিন্তু এই সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্সেস ইউজ করে খুব সহজেই রান্নাগুলো করছি। কারণ খেতে তো হয়, আর একটু তো রান্না করতে সবারই ভালো লাগে, না সেটা তো তাই না? অবশ্যই। তো আমি আজকে এখন রান্না করব দুধ গাজর। দুধ গাজর এটা খুব হেলদি। দুধের মধ্যে তো নিউট্রিশন আছেই, আদর্শ খাবার বলা হয়। আর গাজর বিটা ক্যারোটিন আছে, ভিটামিন এ বি সি সবই আমরা পাচ্ছি গাজর থেকে। আমি এখানে আধা কাপ নিয়েছি গ্রেট করা গাজর, 1 কাপ নিয়েছি গুঁড়ো দুধ, চিনি দিচ্ছি। চিনিটা আসলে সম্পূর্ণ যে যেমন পছন্দ করে। আমি 1/2 কাপ পরিমাণ দিলাম। এবার একটু পানি, আমাকে তোমায় একটু পানি দিতে হবে, কারণ এখানে আসলে আমি সবাইকে দিয়ে কাজ করাই, একটু খাটাই। ব্যাস এইটুক দিলেই হবে, আর লাগবে না। আমাদের সব কিছু আমরা মিক্স করে ফেলেছি। এখন বাকি যে উপকরণগুলো আছে সেগুলোও মিক্স করে দিচ্ছি। কিশমিশ, কিশমিশও খুব উপকারী। পেস্তা বাদাম, বাদাম তো আরও ভালো, বাচ্চাদের জন্য তো খুবই ভালো, মেমোরির জন্য ভালো। এবং আমি এখানে দিচ্ছি হলো মাওয়া, আর কিছুটা মাওয়া আমি পরে অ্যাড করে দেব। কিছুটা বাদাম কিশমিশ রাখলাম সাজানোর জন্য। এরপর আরেকটা জিনিস দেব, যেটা খুব দামি মশলা কিন্তু একটুখানি দিলেই হয়, সেটা হলো জাফরান। স্যাফরন দিয়ে দিচ্ছি। জাফরানটা এত ভালো সুগন্ধ নিয়ে আসে যে এটা একেবারেই অন্যরকম একটা গন্ধ আসে, কালারটা চেঞ্জ হয়ে যায়। আমরা দুধের জিনিস যখন রান্না করব মাইক্রোওয়েভ ওভেনে, তখন কিন্তু ঢেকে দেবো না, এটা একটু খুলেই দেবো। কারণ হয় না যে দুধ উতলে পড়ে যায়, এরকম একটা বিষয় থাকে। তো এটা আমি খোলাই মাইক্রোওয়েভে দিব মাত্র 6 মিনিট। এসো, আমি 6 মিনিট রান্না করব সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে। চলো, আসলে মাইক্রোওয়েভটা আমাদের বাড়িতে যদি আপডেটেড, হ্যাঁ আপডেটেড মাইক্রোওয়েভ যদি আমাদের বাড়িতে থাকে তাহলে জীবনটা সহজ হয়ে যায়। আর আরেকটা জিনিস জানো, যে অনেকেই মনে করে যে মাইক্রোওয়েভ ওভেনে প্রচুর বিদ্যুৎ বিল আসে আমাদের, কিন্তু আসলে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে 1 মিনিটে মাত্র 20 পয়সা। প্রিয় দর্শক, আমাদের 6 মিনিট লাগবে এই দুধ গাজর হতে। একটু পরেই হয়ে যাবে, জাস্ট একটু সময় আমাদের লাগছে। আসলে এই যে কুইক রান্না করাটা, এটা খুব মানে জরুরি। আমার ক্ষেত্রেই দেখা যায় যে আমি তো অনেক ব্যস্ত থাকি, তো রান্নাটা আমার হাত থেকেই খেতে চায় সবাই, তখন আমি ডাইরেক্ট মাইক্রোওয়েভ ওভেনে চলে যাই। এই হালুয়া টালুয়া মিষ্টি যে জিনিসগুলো আছে এগুলো খুব ভালো হয়, কালারটা ঠিক থাকে, দেখতেও ভালো লাগে। চুলায় এই হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ। একটু বন্ধ করে দাও প্লিজ। কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তাই না? খুব ভালো লাগছে। আমি এখন এটা ঢেলে দিব। এখন যেটা করব, আমি একটুখানি মাওয়া রেখেছিলাম উপরে সাজিয়ে দেওয়ার জন্য, তাই দেব। মাওয়াটা স্বাদ বাড়ায়, হ্যাঁ। আর যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে
তখন একটু জমে যাবে, ক্ষীর যেরকম হয় সেই জমে ক্ষীর এরকম। এরপর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি উপরে, ব্যাস হয়ে গেল। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনের দুধ গাজর। তাহলে চলুন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে দুধ গাজর তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। দুধ গাজর। প্রথমে একটি পাত্রে গুঁড়া দুধ নিন। এতে গাজর, চিনি, পানি, কিশমিশ, পেস্তা বাদাম, মাওয়া ও জাফরান দিয়ে সিঙ্গার মাইক্রোওভেনে 6 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের দুধ গাজর। আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন সিঙ্গার মাইক্রোওয়েভে আমি কত সহজেই তৈরি করে দেখালাম দুধ গাজর। আশা করি বাড়িতে ট্রাই করবেন। এরপরে আপনাদের জন্য আরও একটা মজার রেসিপি রয়েছে, মিল্কশেক, যা ইফতারির জন্য খুবই সুস্বাদু। এবারে আপনাদের জন্য আছে ইফতারির রেসিপি একটা, সেটা হলো সবার খুব পছন্দের মিল্কশেক। মিল্কশেক আমরা বাড়িতে বানাই, কিন্তু প্রপার ওয়েতে খুব কম লোকজনই আসলে তৈরি করে। মিল্কশেকের জন্য আমি এখানে দুধ দিয়ে নিলাম 1 গ্লাস। আমি 1 গ্লাস বানালে 1 গ্লাস দিব, 2 গ্লাস বানালে 2 গ্লাস দেব, হাফ গ্লাস আমরা দুধ দিব অ্যাকচুয়ালি 1 গ্লাসের জন্য। আর সাথে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। ভ্যানিলা আইসক্রিমের মধ্যে একটু সুইট আছে, সেই কারণে আমি সুইটটা কম দিব। ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ইফতারের পরে একটু মানে মিষ্টি জিনিস আমাদেরকে খেতে হয়, তাহলে ডাইরেক্ট যে গ্লুকোজ লেভেলটা আমাদের নিচে থাকে সেটা ঠিক হয়ে যায়। আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করছি। হয়ে গেছে। হ্যাঁ, একদম ইজি। সিঙ্গার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আমাকে একটু সিরাপ হোয়াইট, তো এটা আমি যদি একটু রেডের উপর ডেকোরেশন করে দিই তাহলে খুব ভালো লাগবে দেখতে। আসলে জুস সবসময় আমরা ড্রিঙ্কস এগুলো একটু ডিফারেন্ট ওয়েতে ডেকোরেশন করেই খাই, কারণ ডেকোরেশন করে খেলে ভাল লাগে অনেক দেখতে। তার জন্য অনেক ধরনের সিরাপ বাজারে কিনতে পাওয়া যায়, যেই সিরাপটা দিয়ে আমরা ডেকোরেশন করতে পারি। কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি একটা স্ট্র। এই যেহেতু একদম হোয়াইট, সেই কারণে আমি একটু রেড জাস্ট ডিজাইন করে দিলাম। তৈরি হয়ে গেল সিঙ্গার ব্লেন্ডারে মিল্কশেক, যা কিনা এই গরমে দেবে আপনাকে প্রশান্তি। কাজেই ইফতারির সময় আপনারা এইভাবে সিঙ্গার ব্লেন্ডারে মিল্কশেক তৈরি করে খেতে পারেন। পরিবারের সবাই খুশি থাকবে, আপনিও খুশি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। লুকসি, আমি খুব অল্প সময় হয়ে গেল, আমি শিখে গেলাম কিভাবে এত সুন্দর করে ডেকোর করা যায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। তার মধ্য থেকে আমাদের এই সিঙ্গার ঝটপট ইফতারে এসেছো, সময় দিয়েছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেটা বললাম যে 2টা রেসিপি আমি শিখে গেলাম, সো সময়টা আমার কাজে দিল। অনেক কিছু শিখে গেলাম এবং আমার খুব ভালো লেগেছে আপনার সাথে এই সময়টুকু কাটিয়ে। এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এনটিভি সকল দর্শককে। আপনাদের সামনে ঈদ অনেক ভালো কাটুক এবং অগ্রিম ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমরা সিঙ্গার ঝটপট ইফতারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রতিদিন আপনাদের দেখিয়ে যাচ্ছি 2টো রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগছে এবং ইফতারিতে আপনাদের রেসিপির ভান্ডার সমৃদ্ধ হচ্ছে। সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস ইউজ করে একেবারেই ঝটপট। সবাই ভালো থাকুন, দেখা হবে আবারও। সুস্থ থাকুন।